হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের না। তাহলে এই যে এত মানুষ মরে কিভাবে? আশ্চর্য, আমরা কিভাবে মরি আমরা জানি না। নিজেরা ভয় পেয়ে মরলে আমাদের কি করার আছে? আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই তোমাদের ভয় দেখাবো। আমি বললাম, আচ্ছা তোমাদের পৃথিবীটা কেমন? নীলি কি যেন ভাবলো, তারপর বলল, কিভাবে বলবো? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, ভালো করে বললে। আমাদের পৃথিবীটা কিন্তু অনেকটা তোমাদের মতো নয়। বলতে পারো পৃথিবীর একটা প্যারালাল ওয়ার্ল্ড থাকে না, ঠিক তেমন। আমি বললাম, বুঝলাম না। ইদানিং বাসায় এসে আমার একমাত্র কাজ হচ্ছে নীলির সাথে কথা বলা। মেয়েটি ঠিক যেমন আমার জন্য অপেক্ষা করে, আমিও বাসায় আসলে দেখতে পাই আমার জন্য বাথরুমে গরম পানি অপেক্ষা করছে। আমি গোসল করেই টের পাই আমার ঘরের তাপমাত্রা কেমন ঠান্ডা হয়ে গেছে। আমার বুঝতে কষ্ট হয় না নীলি চলে এসেছে। আগে তো আমরা কেবল আমার শোবার ঘরেই কথা বলতাম, এখন বাসার সব জায়গায় আমাদের দুজনে একসাথে চলাচল। টিভি দেখতে দেখতে কিংবা কারেন্ট চলে গেলে বারান্দায় বসে আমাদের কথা চলে। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, একটা অশরীর সাথে আমি কিভাবে এত কথা বলি, কেমন করে বলি। আরেকটা জিনিস যেটা হয়েছে, নীলি এখন থেকে আসার সময় সাথে করে কি যেন একটা নিয়ে আসে। আমরা যেমন ম্যাঙ্গো জুস খাই ঠিক তেমন প্যাক করা থাকে। তার গায়ে অদ্ভুত ভাষায় কি যেন লেখা। ওর কাছে জানতে চাইছিলাম যে এই জিনিসটা কি। ও বলল যে ওদের ওখানকার একটা খাবার লুকিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আমরা যেমন পাইপ ঢুকিয়ে জুস খাই, এটাতেও ঠিক তেমন পাইপ ঢুকিয়ে খেতে হয়। সত্যি বলতে কি, এমন অদ্ভুত স্বাদের জিনিস আমি এর আগে কখনো খাইনি। এরপর থেকে নীলি প্রতিদিন নিয়ে আসতো। বলতে গেলে আমি ওকে নিয়ে আসতে বলতাম, আর সাথে সাথে আমাদের আড্ডাও চলতো। নীলি আমাকে বোঝানোর জন্য হাতটা তুললো, তারপর মাথা
অদ্ভুত জোশ তো আছে। আমি বেশ ভালো আছি। মাঝে মাঝে মনে হয় এমন একটা লক্ষ্মী বউ যদি আমার থাকতো কতই না ভালো হতো। আমি কেবল এই কথাটা চিন্তা করেছি, ঠিক সেদিনই ও কথাটা আমাকে বলল, সাথে অনেকটাই দুঃখ করলো। যদি সে বেঁচে থাকতো তাহলে সে আমার বউ হতো। এমন সময় ও আমাকে অদ্ভুত একটা প্রস্তাব দিল, যা শুনে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম। কেবল অবাকই না, বিস্মিত হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? যদি তুমি চাও। আসলে চাও কি, সেটাই হলো ব্যাপার। আমি কেবল বললাম চাই, অবশ্যই চাই। আমার কেন জানি এই অদ্ভুত আলোর কারণে অন্যরকম লাগছে। নিজের ঘরে আসবাবপত্র, জানালা, দরজা সবই চিনতে পারলাম একটু পরে। আমি এদিক ওদিক তাকিয়ে একটু নড়তেই কেমন যেন নিজেকে খুব বেশি হালকা মনে হলো। নিচে নিচে তাকিয়ে আমার চোখ আকাশে উঠল। ঠিক নিচে কেউ শুয়ে আছে, দেখতে হুবহু আমার মতন। এমনকি আমি রাতের বেলা যেটা পরে ঘুমিয়েছিলাম সেই পোশাকটাই পরে আছে। আমি কিছুটা অবিশ্বাস চোখ নিয়ে তাকিয়ে রইলাম সেদিকে। তাহলে সত্যি কাজ হয়েছে? এবার নীলির কাছে যাওয়া যাবে তো? নীলির দেশে আমি প্রবেশ করতে পারবো তো? সত্যি কি পারবো? আমি যেই না আর একটু নড়তে যাব, তখনই দেখলাম একটা কিছু দড়ি জাতীয় জিনিস দিয়ে আমার ঠিক পায়ের কাছে থেকে আটকানো, এবং সেটা আমার ঘুমন্ত শরীরের পায়ের কাছে আটকানো, অনেকটা শেকলের মতন। ওটা দিয়ে আমি আমার দেহের সাথে আটকে আছি। আমি কিছু সময় টানাটানি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেটা খুললো না, কিংবা খোলার কোনো লক্ষণই দেখলাম না। ওর হাতে সাদা ফলওয়ালা একটা কুঠার জাতীয় কিছু আমার দিকে তাকিয়ে হাসলো, তবে ওর হাসির ভিতরে কেন জানি কোনো প্রাণ দেখতে পেলাম না। বরং সেখানে কেমন যেন একটা তাড়াহুড়ো ভাব। নীলি বলল, এটা কেটে ফেলতে হবে, কোনো ক্ষতি হবে না তো? আরে না, কোনো সমস্যা নেই। আমার কথার উপর ভরসা নেই? আমার অবশ্যই আরও একটু চিন্তা ভাবনা করা ইচ্ছে ছিল। এভাবে কেটে ফেলা কি ঠিক হবে? আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার শরীরের সাথে আমার আত্মার বন্ধন। কেবল মন না, এটাই হচ্ছে প্রধান, যেটা আমাকে আমার শরীরের সাথে আটকে রেখেছে। এখন এটা যদি ছিঁড়ে ফেলি
আমি আবার ফিরে যেতে পারবো তো আমার শরীরে? নীলি যখন আমার ঘুমন্ত শরীরের দিকে এগিয়ে গেল তখন একটা কাজ হলো। আমার শোবার ঘরের দরজা হুট করে খুলে গেল। দরজার দিকে তাকিয়ে জিনিসপত্র আপাতত থাক, আমি কেবল একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। এক বন্ধুর বাসায় গিয়ে থাকি, অন্য বাসাটা খুঁজে পাওয়া আগ পর্যন্ত। সিএনজিতে হঠাৎ কি মনে হতে ব্যাগটা খুলতেই দেখলাম জামা কাপড়ের ভিতরে এক টুকরো কাগজ। সেখানে কেবল একটা লাইন লেখা, তোমাকে কাছে পেতে চেয়েছিলাম, হয়তো একটু অন্যায় পথে, এটাই কেবল আমার অপরাধ ছিল। আর কিছু লেখা নেই।